নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা একটা বাংলাদেশের গল্প বলতে গেলে। মানে এই গল্পটাই কি বলবো, মানে খুব খুব মানে শুনলেও মানুষের চোখে জল চলে আসবে, এরকমও মানুষ আছে এখনো পৃথিবীতে। বলতে গেলে বন্ধুরা, মানে বাংলাদেশে একটা পরিবার ছিল যেটার মধ্যে মা বাবা আর দুই বোন একসাথে সবাই থাকতো, ফ্যামিলিটা। কিন্তু করোনার সময় মা বাবাটা মারা যায়, দুজনেই মারা যায়। তার রিজনটা আগে মাটাই মারা যায়, কিন্তু মার নিয়ে করোনাটা বাবারও হয়ে যায় আর বাবাটাও মারা যায়। দুই বোন, কি করে কি হবে কেউ কিছু বুঝতেই পারছে না। মানে বলতে গেলে ওর আত্মীয় স্বজনরা এখন কত হেল্প করে, কি করে রিলেটিভরা, কেউ কিছু করে দেয় না। দুটো মেয়ে, তার বিয়ে খরচা আছে, এই আছে ওই আছে, এই জন্য কেউ কিছু করলোই না। আর ওরা না খুব একটা ভালো যে মানে জায়গাতে আছে সেরকমও ছিল না। এবার হয়েছে ব্যাপারটা, বড় মেয়ের মানে একটা ছেলেকে প্রেম করতো, তার সাথে ও ছোট বোনকে বলল যে আমি ওর সাথে বিয়ে করে নেব। কিন্তু এই ছোট বোনটা কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই একটা পাশের ঘরের বলতে গেলে একজন, এইখানে ওয়েস্ট বেঙ্গলে থাকে ওরা, ওরা ওকে বাংলাদেশ থেকে নিয়ে আসে এইখানে। মানে ওইখান থেকে ওর দিদির থেকে নিয়ে ওদের আত্মীয় স্বজন থেকে সবার থেকে জিজ্ঞেস করে যে দেখো, মানে ওরা ঘুরতে গেছিলো করোনার পর, মানে এই 2 বছর আগে 2022-এ ওরা ঘুরতে গেছিলো। তাই ঘুরতে যখন গেছে ওইখানে মেয়েটা 2 বছর থেকে থাকছে বাড়িতে একা একা, একা একা রান্না বান্না করছে বা কেউ দিয়ে দিচ্ছে খাবার, এরকমই ওর চলছে। কেন, ওর দিদিটা তো মানে প্রেম করতো যার সাথে বিয়ে করে নিয়েছে। এবার দেখো, কেউ সংসারে ওর বোনকে রাখতে চাইবে না, তাই ও যেতেও চাইলো না দিদির সাথে, যেহেতু প্রেম করে করেছো। ও একা একা বাড়িতে কিছু কিছু রান্না করতো আর খেত, বা কেউ ওকে দিয়ে দিলে ওইটাও নিয়ে ওইটাও খেয়ে ওইটাই খেয়ে নিত, রান্না বাড়ি তো করতো না এক এক দিক সময়। এভাবেই চলছিল। কিন্তু ওই মানে এই ওয়েস্ট বেঙ্গলের রিলেটিভ বাংলাদেশে থাকতো। ওরা এখান থেকে ঘুরতে গেছিলো, নিজের আত্মীয় স্বজনের কাছে মানুষ তো যায়, সেই গেছিলো বাংলাদেশে ঘুরতে। যখন ওইখানে যায় তখন ওই মেয়ের গল্পটা পুরোটা শুনে যে এরকম করে মা বাবা মারা গেছে, এরকম দিদিটা বিয়ে করেছে, ও একাই থাকে, কি একা রান্না করবে, তাই এক এক দিন এক একজন করে সবাই দিয়ে দিই, ও ওইভাবেই খেয়ে নেয়, ওভাবেই ওর চলছে। আর মেয়েটা পড়াশোনা করছিল, খুব বেশি বড় ছিল না বলতে গেলে বন্ধুরা, মানে তাও 16-17 বছর বয়স হবে। এবার কি বলো তো, 16 না মনে হয়, 16-17 তো 15 এইরকমই হবে। যাই হোক, ওকে তাহলে ওই মানে এইখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যেই লোকরা গেছিলো তারা বলল যে ঠিক আছে, মেয়েটাকে আমরা নিয়ে যাব, ওইখানেই রাখবো, নিজের কাছে থাকবে, খাবে দাবে, ভালো লাগবে, এরকম বলল। তো এবার হয়েছে ব্যাপারটা, ওদের মানে আত্মীয় স্বজন, ওদের দিদি সবাই রাজি হয়ে গেছে। যেহেতু জানে এরা খুব বড় লোক, টাকা পয়সা আছে খুব বড়। কেন, যার বাড়ির থেকে যার বাড়িতে ওরা এসেছিল ওরাও খুব পয়সাওয়ালা লোক, মানে খুব ঘর বাড়ি খুব ভালো। এবার যার বাড়িতে এসছে তারা পয়সাওয়ালা, তারা ভাবছে ওরা রিলেটিভ, ওরাও পয়সাওয়ালা। আর হ্যাঁ, ছিল টাকা পয়সা প্রচুর আছে, যে ওয়েস্ট বেঙ্গলের লোক তাদের টাকা পয়সা আছে। এবার ওকে বলল, যখন মেয়েটাকে জিজ্ঞেস করলো, ওর দিদিকে, ওদের আত্মীয় স্বজনকে সবাইকে জিজ্ঞেস করলো, সবাই রাজি হয়ে গেছে যে ঠিক আছে, এখানে তো ওর মা নেই, কেউ নেই, বাবা নেই, দিদিটাও তো রাখবে না ওকে, তাই থাক, ও ওইখানেই তোমাদের কাছেই থাকবে, খাবে দাবে, ওকে পড়াশোনা করাবে, এরকম সবাই বললো। বলছে হ্যাঁ হ্যাঁ, ও আমার মেয়ের মতন, এরকম করে করে বলে নিয়ে গেছে। এবার নিয়ে গেছে যখন, এখানে এসছে, এখানে ভালো করেই বলতে কিছুদিন, বলতে গেলে বন্ধুরা ভালো করেই ছিল কিছুদিন, মানে 1 সপ্তাহ। মানুষ 1 সপ্তাহ তো বুঝতে সময় লাগে, সংসারে সবাইকে কে কে আছে সেইগুলো তো দেখতে সময় লাগে, যে কটা এদের ফ্যামিলিতে কে আছে না আছে, এখানে অ্যাডজাস্ট হতে সময় লাগবে 1 সপ্তাহে। তারপর আস্তে আস্তে করে ওকে কাজ দেওয়া স্টার্ট করে। কাজ বলতে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না বান্নার দিকে। কিন্তু মেয়েটা সবই পারতো, কেন, ও যেহেতু একা থাকতো ও সবই পারতো। রান্না বান্নাও করতে পারতো, সবই। এভাবে করে করে ওকে সমস্ত কাজ সমস্ত কাজ ওকে দেওয়া স্টার্ট করে দেয়, সব কিছু ওই একা করে। করার পর মেয়েটাকে না বাইরে বেরোতে দেয় না, কোনো সময় বাইরে বেরোতে দেয় না, সবসময় ঘরের মধ্যে। এবার না মেয়েটা এক এক সময় না সবার সাথে কথা বলার জন্য, মানে বাড়ির লোকের সাথে তো কথা বলছে, এবার বাড়ির লোকেকে বুঝতেও পেরেছে কেমন, কিন্তু না কোনো দিন
যে বাড়ির লোক সাথে মানে ওরা যে বাইরের লোকের সাথে কথা বলতে দেবে একদমই না। মানে খুব স্ট্রিক্ট বলতে গেলে, বা মানে সব বাড়ির কথা বাইরে বলবে, মানুষ ভাববে পাড়ার লোক যে আমরা ভালো না, সেজন্য হয়তো বলতে দিচ্ছিল না। আমরা যেরকম মনে করলাম পাড়ার লোক সবাই ভাবছি যে এইরকমই ব্যাপার। এবার হয়েছে, যখন মেয়েটার অনেক দিন পর ১-২ মাস পর একবার ফোন করে বাংলাদেশে ওর দিদির কাছে, দিদিকে ও সব ঘটনাগুলো বলে যে দিদি এখানে না, যে কাজের লোক আগে আসতো, আহ, তাকে ওরা মাসি মাসি বলতো, তাদেরকে ছাড়িয়ে দিয়েছে, ওদেরকে আর রাখছে না, সব আমার দিয়ে কাজ করায়, আমাকে রান্না বান্নাও করতে দেয়, ঘর মোছা বাসন মাজা সমস্ত কাজ আমি করি। যে দিদি আমার ভাল লাগছে না, আমি ওইখানে একা একা থাকতাম, ভালোই লাগছিল, সবার সাথে গল্প করতাম, কথা বলতাম, স্কুলে যেতাম, আর এখানে আমার ভাল লাগছে না। যে দিদি আমি এখান থেকে যেতে চাই। দিদিটা রাজিই হলো না, বলল যেভাবে আছিস সেভাবে থাক, আর রান্নাবান্না তুই এখানেও করছিলিস ওইখানেও করছিস, ওইখানে করছিস খাচ্ছিস যাচ্ছিস, ভালো করে থাক, আর আমি তোকে কোনো হেল্প করতে পারবো না, আমি তোকে এখানে কি করে আনবো, কি করে রাখবো, তুই একা একা কী করবি না করবি, ওইখানেই থাক। এবার ও কিছুই করতে পারলো না অনেক দিন, মানে ওকে আর ফোন দেওয়া হলো না। আসলে ওকে যখন মানে খুব কান্নাকাটি করছিল, কাজ বাজ সব করতো, কিন্তু বারবার করে বলতো আমি একবার আমার দিদির সাথে কথা বলবো, কথা বলতে দিত না ওরা। তাই অনেক দিন পর, মানে ১-১.৫ মাস পর তো কথা বলতে দিয়েছি প্রথমবার। ওরা নিজে নিজে কথা বলতো, কিন্তু ওকে দিত না। আর এরকম করতে করতে চলছিল, তার ওর দিদিটা একদমই না করে দিল। তারপর হলো পরে বন্ধুরা, যে ওর দিদি তো না করেছে, এবার ও না অনেক দিন কথা কারোর সাথেই বললো না, যে এই দিদিটা এরকম বলে দিল না। এবার ও ভাবছে যে দূর, আমার কেউ নেই, আমি এইভাবেই থাকবো, এইভাবেই এদের কাজ বাজ করবো, এইভাবে আমার জীবনটা চলবে, ঠিক আছে, আমার দিদি যখন আমার রাজি নেই, তাকে আর কাকে আমি ফোন করবো, আর কাকে কি বলবো। এবার ও অনেক দিন, বলতে গেলে যে ৬ মাস ৭ মাস হয়ে গেছে, কোনো ফোন করছে না ও। আর ফোন করার জন্য বাড়ির লোককে, মানে যেখানে ও থাকছে, কারো বলিও নি কোনোদিন যে ফোন করব, দিদির সাথে কথা বলবো। আগে যেমন করতো, প্রথম যখন ওকে অনেক কাজ দিচ্ছিল, তখন ও কাজ মানে ফোনের জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো একবারই কথা বললো, একবারই দিদির সাথে কথা বলার সময় যখন শুনলো দিদির কথা, যে আমি তোকে আনবো না, রাখবো না, তো এখানে থাক, এখানে তুই কী করবি, ওইখানে কাজ করবি, খাবি দাবি থাকবি, এরকম করে করে ওকে বলল। আর আনার জন্য একদমই রাজি হলো না। তারপর থেকে আর ও ফোনই হলো না। কম করে ৬-৭ মাস হয়ে গেছে, কোনো ফোন নেই, কোনো কথা নেই, কিছুই নেই। এবার হয়েছে, ওদের আত্মীয়স্বজন যারা, মানে যেই মেয়েটা এখানে এসছে ওয়েস্ট বেঙ্গলে, তার আত্মীয়স্বজন এখানে ছিল, তাদের সাথেও কথা হয়েছিল। শুধু যে ওর দিদির সাথে কথা বলে ওকে নিয়ে এসছে একদমই না। ওদের আত্মীয়স্বজনের সাথেও কথা বলেছে। তারা অনেক দিন হয়ে গেছে, যেহেতু ৮-৯ মাস হয়ে গেছে, কোনো ফোন নেই, কোনোদিন ওর সাথে কথা বলিনি। তাই ওদের ইচ্ছা হলো একবার যে ওর সাথে কথা বলবে। এবার ওরা, ওই যে পাশে ঘরে, ওরা তো খুব বড়লোক। মানে এরা অত বড়লোক না বন্ধুরা, মানে ওরা খুব বড়লোক। তাদের বাড়িতে গিয়ে বলল যে, মানে গেছে, কোনোদিন কথা হয়নি, একবার আপনারা ফোনে একটু কথা বলিয়ে দেবেন? কেন ওদের কাছে কোনো নাম্বার নেই, কিছুই নেই। বলছি ঠিক আছে, করিয়ে দেবো। তাই ওরা ফোনে কথা বলতো, মানে ওরা হয়তো যখন তখন ফোন করছে, সবসময় তার ফোন করছে না। মানুষ দেখ, ওরা অনেক দূরের রিলেটিভ, মানে রিলেটিভ তো, রিলেটিভরা কতদিনে, মানে খুব দেখবা কাছের থাকলে, মানে খুব প্রত্যেক দিন হয়তো কথা হয়, এক এক দিন এক একজনের সাথে হয়তো তুমি মাসে কথা বলছো, এক একজনের সাথে তুমি কিছু দরকার পড়লেই ফোন করছো, এমনি আর ফোন করছো না। সব রকমের রিলেটিভ, সব রকমই কথা হয়, এক একজনের সাথে দিনে ৪ বার কথা বলছো। সেটা বুঝতেই পারছো ব্যাপারটা, এরকম সবার সঙ্গেই এরকম হয় রিলেটিভের সাথে, যাদের সাথে খুব বেশি মানে মেলামেশা হয়, তাদের সাথে বেশি কথা হয়। যাই হোক, তো ওরা না মানে খুব একটা ফোন করতো না, তাই ওদের যখন বলেছে ওরা, তাই ফোন করেছে। কিন্তু একবার মাঝখানে ওরা ফোন করে কথা জিজ্ঞেস করেছিল, তখন ওরা বলেছিল ভালোই আছে, তাই ওদেরকে রিলেটিভকে বলছে যে ভালো করে আছে, খাচ্ছে খাচ্ছে যাচ্ছে, খুব ভালো করে থাকছে, এখানে তো খাবারও ঠিক ছিল না, ওইখানে খুব ভালো আছে, মোটা হয়ে গেছে, এইসব সব বললো। এবার হয়েছে যে ওরা বলল যে ঠিক আছে, তাহলে একদিনকে ওর না গলার আওয়াজটা একটু শুনতে চাই, তুমি একটু কথা বলিয়ে দেবে না? বলছে ঠিক আছে। এবার একদিনকে ফোন করেছে, বলল হ্যাঁ, কিন্তু মেয়েটা কথা বলতে চাইলো না, ও যে রিলেটিভের সাথে কথা বলতে, কিন্তু ওইটা যদি ও কথা বলতো না বন্ধুরা, হয়তো ওর রিলেটিভরা একটু হেল্প করতো, হতে পারে, কেন আমি তো রিলেটিভদেরকে দেখিনি ওর কেমন, কিন্তু ও কথা বলতে চাইলো না। তার রিজনটা আমার দুটোই মনে হচ্ছে, একটা যে ওর দিদি নিজের দিদি হয়ে রাজি হলো না,
তাহলে রিলেটিভের সাথে আর কি কথা বলবে। আর দ্বিতীয় রিলেটিভকেও তো হয়তো ও ভালো করে চেনে, মা বাবা মারা গেছে যখন তখন থেকে ওর রিলেটিভরাও কত হেল্প করেছে, খাওয়া দাওয়া দিচ্ছিল কি না, ওর দেখাশোনা করছিল কি না, যখন এই জন্য হয়তো রিলেটিভের সাথে কথা বলতে চাইনি। বা তৃতীয় আরও একটা হতে পারে যে এদের বাড়ির লোক, যেখানে ও ওয়েস্ট বেঙ্গলে থাকছে, তাদের বাড়ির লোক হয়তো ওকে বলেইনি যে ফোন এসছে বা কিছু, এমনিই বলে দিয়েছে ও কথা বলতে চাইছে না, ও বলছে যে দরকার নেই, আমি এখানে খুব ভালো করে আছি, এটাও হতে পারে, সেটা কিছুই জানা নেই। আচ্ছা, এই গল্পটা আমি কি করে শোনাচ্ছি আর কি করে এই ব্যাপারে আমরা জানি, সেইটা কথাটা বলি। যেহেতু ওর আসা এখন 2 বছর হয়ে গেছে, এবার না ও ভালো করে এখানে এখন থাকছে। ভালো করে মানে বুঝতে পারছো বন্ধুরা? মানে সব কিছু ও মেনে নিয়েছে পুরোটা। যত কাজ দাও, যত কাজ ও সব করবে। কেননা এখন ও বুঝে নিয়েছে আমার কপালে এইটাই। আর যেটা আমার কপালে লেখা সেটাই হবে। ঠাকুরও এইটাই চায়। এটাই ও ভেবে নিয়েছে। তাই ওকে যতই কাজ দাও সব কাজ ও করে, মুখ বন্ধ করে একদম। আর এখন যেহেতু সব কাজ করে, ভালো করে থাকে, তাই ওকে একটু বাইরে বেরোতে দেয়। বাইরে বেরোতে মানে একটু দোকানের দিকে দেখো, ওদের তো যেহেতু খুব বড়লোক ওরা, তো ওদের মালপত্র সব মাসে একবারেই চলে আসে। ১ মাসের মাল পুরোটাই চলে আসে। কিন্তু হয়তো টুকটাক এমন একটা হলো না, দুধের লিকুইড দুধ আনার, কিছু আনা, কোনো জিনিস হয়তো নেই, সেইগুলো আনতেও বাইরে বেরোয়। যখন বাইরে বেরোয় না, ও যদি ৫ মিনিটের জন্য বেরিয়েছে, ও ০.৫ ঘন্টা লাগবে। তার রিজনটা সবাই ওর সাথে জিজ্ঞেস করে কথা বলে। আর ওর একটু দেখতে বাংলাদেশি, বাংলাদেশি মনেও হয় ওকে। ওর সবচেয়ে বেশি মনে হয় ওর কথাগুলো। ভীষণ ভাল লাগে বন্ধুরা, ভীষণ ভাল লাগে। ওর মানে যদি যখন ও আমার সাথে কথা বলে না, আমি শুধু ওকে দেখতেই থাকি এরকম করে। মানে এত সুন্দর লাগে না ওর কথাগুলো শুনলে। যেহেতু খুব বেশি বড় না বন্ধুরা, কিন্তু এত কাজ, এত চাপ ওর ওপরে, কিন্তু ও সব মেনে নিয়েছে। কেন বলো? ওর দিদিও ওর রাজি হলো না। ওর আত্মীয়স্বজনে হয়তো ও ভালো করে চেনে, বোঝে, তাই ও রাজি এখন। এখন ভালো করেই থাকছে। ও বলছে আমার কোনো এই নেই যে আমাকে এত কাজ দিচ্ছে, কিছু দিচ্ছে। থাক, আর কি করব? আমার কপালে এটা হয়তো আছে। কিন্তু এখন বলতে গেলে ভালো করে আছে। তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম। একটা বাংলাদেশের, একটা ওয়েস্ট বেঙ্গলের মিক্স গল্প। আপনাদের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। এখন মেয়েটা খুব, খুব হ্যাপি, খুব ভালো। কেন আমরা কথা বলি তো খুব ভালো। দেখো ওদের বাড়িতে কি না, রান্না-বান্না করলে, কাজ-টাজ করলে বেশ ভালো। খাওয়া-দাওয়া যেহেতু বড়লোক, খাওয়া-দাওয়া বেশ ভালো। মানে খাওয়া-দাওয়ার নিয়ে কোনো চাপ নেই, হ্যাঁ। কাজ-বাজ একটু, যেহেতু সমস্ত কাজ ওদের ওপরে, ওর ওপরেই আছে। ও করে, খাওয়া-দাওয়া করে, ভালো করে খায়-দায়, ও রিল্যাক্স। এখন কোনো টেনশন নেই। কেন আমাদের সাথে যখন কথা বলে, বলে আমি একদম ভালো আছি। আমি তো জানি আমাকে সারা জীবন এখানে থাকতে হবে, এদের কাছেই থাকতে হবে। তো আমার কোনো টেনশন নেই। আমি খুব ভালো করেই আছি। আমি হ্যাপি আছি। যাই হোক বন্ধু, তাই আমি এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। প্লিজ বন্ধুরা, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, বাংলাদেশের মানুষদেরকে প্লিজ সাবস্ক্রাইব করো। খুব ভালোবাসা দাও। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।